বাদামটা আগে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিলাম, যাতে একটা ভালো ফ্লেভার আসে, খুবই সুন্দর ফ্লেভার। এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে বাটা, আদা বাটা, ধনিয়া বাটা, শুকনো লঙ্কার গুঁড়া, লবণ দিয়ে ভালো করে মশলাগুলো আমি সুন্দর করে কষে নেব। এই দেখুন হিং, এই মশলাটা আলুর দমে বা যে কোনো দম জাতীয় রান্না করলে কিন্তু অনেক টেস্টি হয়। এই মশলাটার কিন্তু গুণাগুণ বলে শেষ করা যাবে না, আমার কাছে কিন্তু খুবই টেস্ট লাগে। এই মশলাটাই আমি দিয়ে দিচ্ছি একটু কাঁঠালের বীজের দমের মধ্যে, একটু হিং দিয়ে দিচ্ছি। মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, মশলায় কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে গেছে। এই মশলার মধ্যে সিদ্ধ করে রাখা কাঁঠালের বীজটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, এ দেখুন আমার মশলা দিয়ে কি সুন্দর কষানো হয়ে গেছে, একদম ছোট আলুর মতন মনে হচ্ছে যে ছোট আলুর দমই রান্না করছি, কড়ার মধ্যে তেমনই দেখাচ্ছে। এখন না খেলে আসলে টেস্টটা বুঝবো না। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এই মশলার মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে একটুখানি চিনি, একটুখানি নাড়া দিয়ে দেখবো। কি সুন্দর ফুটছে কাঁঠালের বিচির দম। এবার আমি নামিয়ে নেব। উপর দিয়ে কি সুন্দর তেল মশলা ভাসছে, এইটা একটু তেল মশলারই খাবার, খেতে কিন্তু খুবই টেস্ট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দূর থেকে দেখে বোঝারই উপায় নেই যেটা ছোট আলুর দম না কাঁঠালের বীজের দম। দেখো চিনতে পারো কিনা, আলুর দম রান্না করেছি। এটা কি আলুর দম নাকি? কেন, তোমার কি মনে হচ্ছে? এটা তো কাঁঠালের বিচি। তাই, খেয়ে দেখো তো আলুর দমের মতো হয়েছে নাকি খারাপ হয়েছে। দেখো তুমি তো আলুর দম খুব পছন্দ করো। খেয়ে দেখি কেমন হয়েছে। হুম, আলুর দম না কাঁঠালের বিচির দম, এটা তো বোঝাই যাচ্ছে না। কাঁঠালের বিচির কামড় দিলে সুন্দর একটা সেন্ট বের হচ্ছে, আর এর ঝোলে যে এত সুন্দর টেস্ট হয়েছে আলুর দম, আর আলুর দমও কিন্তু এর কাছে হার মেনে যাবে যে কাঁঠালের বিচির দম এতটা টেস্ট হয়েছে। তো এটা খুবই একটা আনকমন, অনেক আগে মা আমাদেরকে রান্না করে খাওয়াইছিল, আর বেশ কয়েক বছর পর রান্না করলো। তো এটা সত্যি কিন্তু অনেক অসাধারণ। আপনারা সবাই অবশ্যই রান্নাটা ট্রাই করবেন, তাহলে কিন্তু মজাটা বুঝতে পারবেন।